ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এদের পারিবারিক রোজের মতো আমার ব্লগটা আজকে এখান থেকে। আজকে স্যাটারডে, সকালবেলা উঠে গেছি। আরেকজন পড়তে আসবে এক্ষুনি, আরেকজনের স্টুডেন্টরা, আমারও স্টুডেন্ট আসবে সুমিত। তো আরেকজন আমার বর একটু আমাকে হেল্প করে দিচ্ছে, একটু ছানার কোপ্তা আর পনির রান্না হবে। কি যে করছে তার না, একটু বলেছি মেখে দাও একটু। এদিকে চা বসিয়ে দিয়েছে, অলরেডি চা হচ্ছে সকলের জন্য। তো কি যে ঘেটাঘুটি হচ্ছে তার আর বলার না, বুঝতেই পারছি। ঠিক আছে ছেড়ে দাও ওটা। আমি এবার হাত সাপটে ওটা কি কীর্তি হচ্ছে আমি বুঝতে পেরেছি, আমি আমার মতো করে নিচ্ছি। যাই হোক, উঠে পড়েছি, আশা রাখছি সকলে ভালো আছো। আজকের দিনটা এইভাবে স্টার্ট করতে চলেছি, সঙ্গে থাকো, সাথে থাকো। ওইদিকে ওয়াশিং মেশিনে জল ভরছে, কাছাকাছি করতে দেবো। এদিকে গোপালকেও দেওয়া হয়ে গেছে, আর গোপালের জামা কাপড় কিছুটা কাচতে দিয়েছি, সার্ফে রেখেছি। চলে এসেছে, যেমন তোমাদের বললাম, সুমিত চলে এসেছে। আর ওইদিকে ওর স্টুডেন্টরা এখনো ঢোকেনি। তো যাই হোক, তো দেখো ওইদিকে সুমিত তো এসে গেছে। আমি রান্নার দিকটাও দেখছি, কারণ ও পড়া রেডি করছে। ও আজকে এখানে পড়াটা করেই দেবে, কারণ ওর কালকে পড়া ছিল, রাতে পড়তে পারিনি, ওর মা জানিয়েছে। তাই আমি বললাম ঠিক আছে, এখানে এসে পড়ে দেবে, ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নেবো, আর বেলার জন্য ওয়েট করবো না। তো এখানে বিউলির ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর আজকে গাছের ডাটা দিয়ে একটু পোস্ত হবে, আর ছানার কোপ্তাটা করবো। তো শ্বশুরমশাই আবার পনিরও আনতে গেছে, দেখা যাক পনিরটা করি কি না করি, দেখা যাক। তো চলো আমি কাজগুলো সারতে থাকি। আর এই যে দেখো আমাদের গাছের ডাটা, তো আজকে প্রথম গাছ থেকে পাড়া হয়েছে, গাছের ডাটা দিয়ে পোস্ত হবে। এটা এখন কমন ব্যাপার হয়ে যাবে আস্তে আস্তে। তো এদিকে এই যে পনিরটা নিয়ে এসেছিলো, তো পনিরটাও করে ফেলেছি। আর অল্প ছানা ছিল, সেই ছানা দিয়ে ছানার কোপ্তাটাও করে ফেলেছি। তো যাই হোক, আপাতত এখন যাই পড়ানোর ঘরের দিকে, অনেকটা এগিয়ে ফেলেছি। সুমিতের পড়াগুলো এবার ধরবো। আমার পড়ানো হয়ে গেছে কমপ্লিট, যখন উঠলাম পড়িয়ে, এবার পরের কাজকর্মেতে যাই। ওইদিকে ও এখন পড়াচ্ছে, ওর স্টুডেন্ট এসছে, চলো তোমাদের একটু দেখিয়ে নিই। তারপরে আমি আমার দেখি কী কাজকর্ম আছে সেগুলো সব থাকবে। সুমিত পড়তে এসছে, সুমিতকে পড়াচ্ছে আপাতত। ব্রেকফাস্ট করতে এসে আমার জাস্ট দিল খুশ হয়ে গেল। ও আমার জন্য স্পেশালভাবে পাউরুটি দিয়ে পিৎজা মতন করে রেখে দিয়েছে। উফ, এটা খেয়ে তো আমার জাস্ট মনটা আজ সকালবেলায় ভরে যাবে। বাবা একটু গাছ থেকে ডাটা পাচ্ছে, গার্ডম্যানের বাবা তেমনি ধরে এরকম একাচ্ছে ডাল, ওই ডালটার থেকে পারবে বলে চেষ্টা করছে। ডাটা পেরে দিচ্ছে, হবে না, করছে না, ডালটা খুব মোটা, আলটিমেটলি ভেঙে পড়েছে, পাওয়া গেছে। এখান থেকে ডাটা এবার গ্যাদার করছে, ওকে দেবে, একটু শাশুড়িমাকে দিয়ে আসবো। তো ওই আর কি হলো, ডাটা গাছ ভাঙা হলো, ডাটা পাড়া হচ্ছে। খুব বেশি হয়নি, মোটামুটি লেভেলের হয়েছে, খুব বেশি হয়নি অন্যবার মতো। আগের বারে প্রচুর হয়েছিল। ডাটা দিল, এগুলো শাশুড়িমাকে দিয়ে আসবো। অনেকটা ডাটা দিয়েছে, পেরে বড় বড় হয়েছে, বেশ বেশ বড় বড়। পড়ানো কমপ্লিট, সুমিত যাচ্ছে এখন বাড়ি, আমি যাচ্ছি এখন শাশুড়িমার মুদিখানাটা দিয়েছিলাম, মুদিখানাটা আনতে। চট করে মুদিখানাটা নিয়ে চলে আসি, তারপর বেরোবো, শাশুড়িমাকে ওটা দেবো। আর আদার্স কাজ আছে, ও হয়তো একটু বিউটি পার্লার যেতে পারে ঘুরতে যাবে বলে, তারা একটু ফ্রেশ হয়ে নেবে। তো ওই সমস্ত কাজ পরপর চলবে। যেমন তোমাদের বললাম, মুদিখানা বাজারটা তখন তুলতে যাচ্ছিলাম, তুলে নিয়ে এসেছি, শাশুড়িমাকে এটা দিয়ে দিই। আর এদিকেতে এখন দুজন মিলে বেরোচ্ছি ওটা দিতে যাওয়ার জন্য। তারপর একটু ফেসিয়াল করবে আজকে, ও যে ইচ্ছা স্বাভাবিক ঘুরতে যাওয়াই করতে হবে। আমিও দাড়ি ঠাড়ি কাটবো, হয়তো সোমবার বা মঙ্গলবার আমিও দাড়ি ঠাড়ি কেটে ফেলবো। আগে আগে কাটলে আমার আবার গজিয়ে যাবে, তার জন্য আগে আগে কাটবো না। চলো এখন বেরোই, বাইরে ঠাটা পোড়া রোদ্দুর উঠেছে একদম, তারই মধ্যে সব কাজগুলো সেরে বাজার নিয়ে এরকম বাইরের মধ্যে থেকে মুদিখানা নিয়ে গিয়ে রাখুক ঘরে। তারপরে এখান থেকে আবার বেরোবো, আরও অন্য কাজ আছে। এখন বেরিয়ে যাচ্ছি, সব নামিয়ে টামিয়ে দিলাম। ব্যাপার ঠিক আছে, চলো। তো চলে এসেছি, দেখি অনেক দিন পর আসলাম আমি। তো আজকে দিদির কাছ থেকে করলাম আইব্রো, আর লতাদির কাছে অনেকদিন বাদে করলাম ফেসিয়াল। আমাকে তো তোমরা চেনোই, ফেসবুকে যারা আছো আমার ক্লোজ বন্ধু। যারা নেই অবশ্যই ফলো করবে। ভালো নেই, আমি ও কিছু করতে পারলাম না, তা ছিল তাই পাঠিয়েছি। তোমার অ্যাকাউন্টে তোমার নামটা বলো। আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে লতা বিশ্বাস। যাই হোক, যারা ফলো করনি এখনো করে দেবে। এটা অনন্যা পার্লার, তো একদম স্টেশনের গায়ে। তো ওখানে আরো দুজন রয়েছে। তো যাই হোক, আমার মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ি যাবো। বন্ধুরা, পার্লারে আজ কত ঘন্টা কাটিয়ে দিল। 2:15 বাজে বাড়ি ঢুকলাম, এখন স্নান করবো, তারপরে খাবো। মানে সকালটা বরবাদ করে দিল আমাকে। এখন খেতে আমার অর্ধাঙ্গিনী স্নান টান করে উঠলাম দুজন মিলে। ও আমরা দুজন হচ্ছে লেটুরাম। লেটুরাম। তা আমরা এখন খাবো, আবার খাওয়ার পর ওদিকে আমাকে একটুখানি কাজে বসতে হবে।
কারণ হচ্ছে একটা জিনিস দেখার আছে, আবার বিকেলে পড়ানো আছে, ফোন এসে ফোনটা আসে। ফোনটা আসে, কিচ্ছু করার নেই। ইউকে টাইম আর আমাদের টাইমটা এরকমই ম্যাচিং, যে আমাদের খাওয়ার সময় ওদের ফোনটা আসতে হয়। চলো এখন খাই সুন্দরভাবে সুস্থভাবে। নিয়ে উঠে ঝটপট বেসিক্যালি আজকে হবে ইয়োগা, ওয়েট করছি স্টার্ট হওয়ার, এখনও টাইম আছে, একটু পরে শুরু হবে। বিকেলে তোমার সাথে কথা বলেনি, চাটা খেয়েছি, তখন আর আড্ডা দেওয়া হয়নি তোমাদের সাথে। এখন তো চলে এসেছি, এই ইয়োগাটা ভালো করে করি। সোজা সোজা 24 এদিকে না ওদিকে 25 26 27 28 29 30 31 তো বন্ধুরা যোগা থেকে তো চলে এসেছি অনেকক্ষণই, দেখো ঘড়িতে বাজে 10টা প্রায়, কিন্তু আর একজন এখনো ফোনে বকছে, কিছু বলার নেই, তো কি আর বলবো। তো যাই হোক, আর আজকে দুপুরের পরে সেভাবে তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ এমনিই লেট হয়ে গেছিলো বাড়িতে ঢুকতে ঢুকতে। তো যাই হোক, এবার তারপরে হয়েছিল কি, দুজনে ওর পড়ানো ছিল 4:30 থেকে, তো পড়ানো যেহেতু শনি রবিবার থাকে, তো স্টুডেন্ট আবার বললো যে পড়বে না। এবার পড়বে না বলাতে তখন কি করা হয়েছে, যে ও বললো একটু শুয়ে থাকি, শুয়ে থেকে জাস্ট একটু দুজনের চোখের পাতাটা বন্ধ হয়েছে কি, ওর আবার একটা ফোন আসলো, ব্যাস উঠে গেল। এবার আমারও মাথা ধরেছে, ওরও মাথা ধরেছিল। তারপরে যাই হোক, মানে একটা মিটিং কল ছিল, ও খেয়ালও করেনি। তো যাই হোক, অনেকক্ষণ এটিয়ে করার পর এবার ও বললো একটু চা দাও, চাটা খাই। এবার চাটা খেয়ে আমরা যোগায় চলে গেলাম। এবার আজকে যোগার তো 2টো ক্লাস ছিল, যেহেতু স্যাটারডে, তো আমাদের ব্যাচে যেহেতু অনেকেই এখন আসছে না এই মুহূর্তে, তাই দিদি 2টো ব্যাচকে একসাথে করে দিয়েছিল। তাই গেলাম, গিয়ে আমাদের ব্যাচে সেক্ষেত্রে আমরা 3 থেকে 4 জন ছিলাম, আর পুরো কাকিমাদের ব্যাচের সাথেই আমরা করলাম। তো যাই হোক, তো লাইভ করা হয়েছিল, তো দেখেছো নিশ্চয়ই অনেকেই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তোমরা আমাদের লাইভ যেটা চলেছে তো সেখানে। তো যাই হোক, সেভাবে আমাদের যোগা ক্লাসটা ভালোভাবেই সম্পন্ন হলো। তারপরে যোগা থেকে বেরিয়ে একটুখানি ওষুধপত্র, যেগুলো আমরা, আর তো হাতে বেশি দিন নেই, 2 থেকে 3 দিন হাতে সময় রয়েছে, তাই ওষুধপত্রগুলো কিছু কেনাকাটা ছিল, সেগুলো নিলাম, আবার অনেকগুলো পেলামও না। তারপরে মাথার টাওয়াল খুঁজছিলাম, সেই টাওয়ালটা অনেকদিন ধরে পাচ্ছিলাম না, শর্ট টাওয়াল যেটা ওর, বিশেষত ওর মাথা মোছার জন্য সেটা লাগে। দেখেছো তো তোমরা যে ওর মাথায় কীরকম চুল, তো সেই জন্য ওই টাওয়ালটা খোঁজ চলছিল। তো আমি একটা এক্সট্রা থাকতেই খোঁজ করি, কারণ ওটা যেই লেগে যাবে তখন আর পাওয়া যাবে না। তো পাচ্ছিলাম না। যাই হোক, আমাদেরই মধ্যমগ্রামে 2টো দোকান আছে, 2টো দাদা, সেই দাদার দোকান থেকে পেলাম। তো নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার আমি এখন ডিনার রেডি করব, বেড টেড করে রেখেছি, গরম করলে এতক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। সে ফোনে কথা বলছে অনেকক্ষণ থেকে, বাড়িতে ঢুকে গেছি 9টা 10-এ, কিন্তু কি আর হবে, এখনও তার 1 ঘন্টার উপরে হতে যাচ্ছে, 1 ঘন্টা হতে চললো আর কি, যে ফোনেই কথা বলে যাচ্ছে। তো আসুক, তারপরে ডিনার করি। তো যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করব, আর পারছিও না সেভাবে কন্টিনিউ করতে। তো শুভরাত্রি, সবাইকে গুড নাইট বললাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল দেখা হচ্ছে। তাহলে আজকের মতো বিদায় দিচ্ছি।